দিনের পর দিন হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ, একই ছবি দেখা গেল ভগবানপুরে। আমি একটু সরাসরি কথা বলবো, আমার সঙ্গে স্বামী সূর্যানন্দ মহারাজ, তিনি এই মুহূর্তে রয়েছেন। আমি তাদেরকে চিনি না, চারজন দুষ্কৃতী এসেছিল। আমি স্টেজের কার্যক্রম সেরে পাশেই একটি ঘর ছিল, তার সামনে আমি বসেছিলাম। আর মায়েরা, কয়েকজন বৃদ্ধা মহিলা ছিল, তারা কিছু জিজ্ঞেস করছিলেন। তো হঠাৎ করে কিছু ব্যক্তি এসে আমাকে কাপড় জড়িয়ে টেনে নিয়ে যায়। তারা দুজন খুব টানাটানি করে, আমার গলায় ফাঁস লেগে যায়, শ্বাসকষ্ট হয়, আর ছাতিতে ঘুষি মারে, আর বগলে ঘুষি মারে। আর আমি একবার আছড়ে নিচে পড়ে যাই, আমার কোমরে ব্যথা। ও তারা বলল, তুমি শুভেন্দু অধিকারীর ভাই নাকি? হ্যাঁ, তুমি জয় শ্রীরাম কেন বললে? আমি বললাম, জয় শ্রীরাম তো আমার ভেতর থেকে এমনিই বেরিয়ে যায়। মানে জয় শ্রীরাম বলা যাবে না? যাবে না, এটা আমার নাকি অপরাধ। আর তারা বলছে যে তুমি শুভেন্দু অধিকারীর ভাই নাকি, তোমার বাপ কি সন্ন্যাসী ছিল, তুমি কি সন্ন্যাসী? তো অশ্লীল গালিগালাজ করলো আমার বাবার নামে এবং আমার নামে। মানে প্রাণহানি আক্রমণ হয়েছিল, যেটা হয়তো প্রাণ চলেই যেত। সামনে এসে কিছু যুবক আমাকে রক্ষা করলো, নাহলে মেরে ফেলতো ওরা। এটা ঘটেছে গুড়গ্রামে। কটার সময়? প্রায় 7:30। সম্ভবত এটাই দেখতে হবে, যদি হিন্দু ঘুমন্ত থাকে আর যদি হিন্দু জাগে। আমরা ঋষিদের বংশোদ্ভূত, আমাদের সনাতনী হওয়া গর্ব, এই গর্বটা যদি অনুভব না হয় কোনো হিন্দুর, তাহলে এটাই আমাদের দুর্দশা হবে, যেটা বাংলাদেশে চলছে, কাল আমাদের পশ্চিমবঙ্গে ঘটবে। এক তো গুরুকুল তৈরি হচ্ছে না, অন্যদিকে 600টি নতুন রূপে মাননীয় মাদ্রাসা তৈরির অনুমতি দিয়ে দিল। যে মাদ্রাসাগুলো থেকে কেবল পড়ানো হয় যে লা ইয়াত্তাকিজুল মুমিনুনাল কাফিরিন, কাফিরদের সাথে কখনো বন্ধুত্ব করো না, এই যে বিচারধারা যেখানে পড়ানো হয়, আর পড়ানোর জন্য সরকার অনুদান দেয়, আর আমাদের পকেট থেকে যায় সরকারের কাছে ট্যাক্স, এক প্রকার হিন্দুরা তার নিজের টাকায় মৃত্যুর জন্য দায়ী। আমার তো মনে হয় না শাস্তি হবে কিনা, কারণ পশ্চিমবাংলার সরকারের কাছে সেটা হচ্ছে দুধেল গাই। তো দুধেল গাই তার কাছ থেকে দুধ দুইবে, খাবে, এটাই তাদের বিচারধারা। আর আমরা চাই যে এটা আমাদের সনাতনীদের ভূমি, এটা আমাদের বাঁচাতে হবে। আমি আবার একবার মেঘার সঙ্গে কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন মেঘা। মেঘা, যিনি আক্রান্ত সাধু, তিনি বলছেন এইভাবে তাকে অত্যাচার করা হয়েছে। সামগ্রিকভাবে এখন কি পরিস্থিতি ভগবানপুরে? একেবারে দেখো, আমি যে মাঠে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, সেই মাঠেই কিন্তু গতকাল অনুষ্ঠান হচ্ছিল, 5000 প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানে তিনি এসেছিলেন, ঠিক এই মাঠ। এবং ঠিক যদি আমি হেঁটে যাই, মাঠের ঠিক একেবারেই পাশে বিশ্ব হিন্দু পরিষদের সেখানে সদস্যরা তারা রয়েছেন, এখানেই তাদের অফিস রয়েছিল এবং এখানে অনুষ্ঠান হচ্ছিল। এখানে এইভাবে তাকে ঠিক এই জায়গায়, আমি যেখানে রয়েছি এই জায়গায় তাকে ফেলে মারা হয়। আমি যেখানে রয়েছি দাদা, একটু কথা বলছি, ঠিক এই জায়গাটাতেই তো ফেলে মারা হয়েছে। হ্যাঁ, এই অফিস থেকে টেনে নিয়ে গিয়ে ওইখানেই মেরেছে। এখানে চেয়ারে বসেছিল, এখান থেকে 4জন ছেলে, মানে ওই জগন্নাথ মাইতি, মাধব মাইতি, আর হচ্ছে খগন মাইতি, আর সুসেন পাত্র, এই 4জন। কি হয়েছে, আমরা ওখানে সবাই প্রদীপ প্রজ্বলনের জন্য ব্যস্ত আছি, সেই মুহূর্তে ওরা কি করেছে, ছুটে আসছে। এখন একজন ছেলে বলছে, মনে হয় ছুটে আসছে, মারবে নাকি দেখতো। তখন আমরা ছুটে আসি, যখন আসি মহারাজকে টেনে হিজড়ে এখানে পুরো ফেলে দিয়েছে। আমি একা মহারাজের গায়ে আগে এরকম শুয়ে আছি, আর ওদেরকে বলছি কেন মারছো। আর আমি শুধু লোকাল বলে আমাকে মারবার হুমকি দিচ্ছে, শুধু মারতে পারছে না। কারণ থেকে কে টিএমসি করে? দেখুন, আমরা এখানে সবার প্রথমে কিন্তু আমরা হিন্দু, ঠিক আছে, হিন্দু। এখানে এদের জাগত করার হলে না, আগে ভাবতে হবে যে এরা হিন্দু। টিএমসি বিজেপি হাজার থাকবে, কিন্তু সমাজ সচেতন করতে হলে না, আগে সংস্কৃতিকে পাল্টাতে হবে। এই সংস্কৃতিকে পাল্টানোর জন্য একটাই আছে, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল। হিন্দুদের ওপরেই কেন আক্রমণ করা হচ্ছে? বাংলাদেশের ছবি কেন পশ্চিম বাংলায় দেখতে হবে? টাকা, লোভ,
এই টাকাটা না মাথায় ঢুকে গেছে। এই টাকাটা মাথায় ঢুকে যাওয়ার পরে না হিন্দু কি বুঝছে না, টাকা আসছে পার্টি থেকে, মানে যা কিছু বলবে সেটাই করতে হবে। সে কে হিন্দু কে কি অত বুঝি না, ঠিক আছে, টাকা আসছে মানে সে হিন্দুকেও খুব করতে পারে। একেবারে এইটাই হচ্ছে হিন্দু পরিষদের অফিস এবং এখান থেকে ঠিক বের করে এনে রাস্তায় নিয়ে এসে ঠিক এই জায়গাটাতেই ফেলে মারা হয়েছিল। আমি আপনার সঙ্গে কথা বলবো, আপনি দেখেছিলেন গোটা ঘটনাটা? দেখেছেন কিভাবে এখানে ফেলে নিয়ে এসে মারা হয়? এই যে আমি বসে আছি আর হচ্ছে সে ওই বসে ছিল, মহারাজ বসে ছিল, আর হচ্ছে ও 4 জন বাচ্চা আইসা মারামারি করছে। আমি ছাড়াইতে পারিনি, আমার গাটা তত্তর করছে ভয়ে, আমি ছাড়াইতে পারিনি। তারপরে হচ্ছে আইসা মারছি। আপনি নিজের চোখে দেখেছেন? আমি নিজের চোখে দেখছি, আমি তো যাবো তো নিজের চোখে দেখেছি। এখন হিন্দুদের ওপর যদি আক্রমণ হয় কি বলবেন? আপনারা কিভাবে থাকবেন এখানে? তাহলে বুঝতে পারতো ওরা মদ খেয়ে পুরো প্ল্যান করে এখানে এসেছে। ওরা প্ল্যান করে এখানে একজন দেখেছে সুশীল পাত্র ওই এখান থেকে ক্লাবে মদ খেয়ে বেরিয়ে দেয়া ওরা 3 জনকে ডেকে আনছে। এখানে আপনারা অভিযোগ তুলছিলেন যে অসামাজিক কাজ হয়, এটা কি ঠিক? না না এখানে নয়, ওরা অসামাজিক কাজ করে, ওদের টাকা আছে বেশি, কোনো দম দেখায় এখানে আছে। আপনাদের এই অফিসের পাশে? হ্যাঁ দেখুন, আমরা যেদিন এখানে অনুষ্ঠান করতো সেদিন এখানে সন্ন্যাসীরা তারা আক্রান্ত হচ্ছেন। এবার সূর্যনন্দ মহারাজ তিনি ভগবানপুরে আরএসএস এর অনুষ্ঠান চলাকালীন বক্তৃতা দিচ্ছিলেন, সেই সময় তাকে আক্রমণ করা হলো, প্রাণঘাতী হামলা, তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। আমাদের সঙ্গে থাকো মেঘা। আমরা কথা বলেছিলাম এর আগে যে হিন্দু সন্ন্যাসীর ওপর এই ধরনের আক্রমণ হয়েছিল এই বাংলাতেই। তিনি কি বলছেন? হিরণময় মহারাজ হিন্দু সাধু, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার বক্তব্য শুনুন। রাষ্ট্র যদি সাধুকে রক্ষা করতে না পারে, আমাদের রাজ্যে যদি সাধু সুরক্ষিত না হয়, এটা কোনো হুমকি নয়। তবে এটা শুনে রাখুন, আমরা স্পষ্ট করে বলছি, আর একটা সাধুর গায়ে যদি হাত পড়ে তবে বাংলার বিবেক জেগে উঠবে, আর সেই জাগরণ থামানো যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।